হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেইলি লাইফ। আজকে আমি ইভিনিং থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হলো স্যাটারডে, কালকে হলো সানডে। তো কালকে বানাবো বিরিয়ানি। তো এখন আমি রেডি হয়ে বিরিয়ানির মশলা কিনতে যাব। তো আমাদের এখানে হায়দ্রাবাদে এক জায়গায় বিরিয়ানির মশলা পাওয়া যায়, তো সেখানেই যাব। তো চলো ওখানে গিয়ে মশলা কিনছি আর কী কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আগে ব্লগে, চলো লেটস গো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিরিয়ানির মশলা নিতে চলে এসেছি। আর আমাদের এখানে হায়দ্রাবাদে একটা কাকু আছে, মানে একটা দোকান আছে। এই দোকানের থেকে আমি কাকুর কাছ থেকে বিরিয়ানির মশলাটা নিই। তো কাকুটা বানিয়ে দেয়, এই যে এরকম ওয়েট করে বানিয়ে দেয়। আর এখানে অনেক কিছু মানে মশলা দেয়। এগুলোকে বাড়িতে একটু ড্রাই রোস্ট করে মানে মিক্সিতে পেস্ট করলে খুব একটা ভালো মিক্সচার রেডি হয়ে যায়। আর এটা দিয়ে বিরিয়ানি করলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো এখানে দেখছো জায়ফল, জয়িত্রী, এলাচি আরও অনেক কিছু দিচ্ছে। তো এগুলো সব নিয়ে এখন আমি বাড়িতে যাব। বাড়িতে গিয়ে কালকে যেহেতু মাটন করব, বিরিয়ানি রান্না করব, তো আজকে হচ্ছিল সব জিনিসপত্র রেডি করে রাখছি, তাহলে কালকে সকাল সকাল একটু তাড়াতাড়ি হবে। কারণ বিরিয়ানি করার প্রসেসটা তো অনেকটাই কঠিন, মানে অনেক সময় লাগে। তো হচ্ছিল এত তাড়াতাড়ি তো করা যাবে না, তো তার জন্য আজকেই সব রেডি করে রাখছি। আর এই যে এই দোকানটাতে তোমরাও চাইলে আসতে পারো। একদম হায়দ্রাবাদের যে মানে যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই চিনবে। হায়দ্রাবাদের যে মার্কেটটা আছে মানে ওই ক্লাবের ঠিক অপোজিটেই এই কাকুটার দোকান। এই যে দেখো এখানে সাজিরা, স্টার আনাজ, তারপরে আরেকটা কি জয়িত্রী টাইপের কোনো কিছু দিল। তো এগুলো সব নিয়ে এরপরে আমরা কিছু খাওয়া দাওয়াও করব, কারণ বিকালবেলা যখন বেরিয়েছে বাইরে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে। আর এখানে দেখো আমি, দিদি আর বিপ্লব কিন্তু একটা স্কুটিতে বসেছি। আর ব্যাটারির স্কুটিগুলো যেহেতু খুবই কম মানে ছোট হয় সাইজে, তো তিনজনের বসতে কিন্তু একটু কষ্টই হচ্ছে। তো এই যে আমরা কিন্তু জিনিসপত্র নিয়ে নিয়েছি, বিরিয়ানি যা যা লাগবে মানে যেগুলো মানে আগে কিনে রাখা যায়, তো সেগুলো সব নিয়ে নিয়েছি। তো সামনেই আছে মন জিনিস, তো ভাবলাম মন জিনিস থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে যাই, পেস্ট্রি, বাড়িতে গিয়ে খাবো। তো আমরা মন জিনিসের সামনে দাঁড়ালাম। এবার হচ্ছিল ভিতরে যাব। আর এটা কিন্তু পিওর ভেজ, মানে পেস্ট্রিগুলো সব ভেজই পাওয়া যায়। তো আমরা যেহেতু স্যাটারডেতে একটু ভেজই খাই, তো তার জন্য কিন্তু আমরা হলো আজকে ভেজ পেস্ট্রি নেব। আর এখানে দেখতেই পাচ্ছ যে হলো কত পেস্ট্রি ছিল, কত সুন্দর সুন্দর। আমি তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আর তোমরা কারা কারা পেস্ট্রি খেতে পছন্দ করো আমার মতন, সেটাও কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এই লাল হার্ট পেস্ট্রিটা তো আমার খুব ভালো লেগেছে। সাথে এখানে ম্যাঙ্গো পেস্ট্রি আর অনেক ভ্যারাইটির পেস্ট্রি ছিল। তো এগুলোর মধ্যে থেকেই দিদি আর আমি মানে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা একটা ম্যাঙ্গো পেস্ট্রি নেব আর একটা চকলেট পেস্ট্রি নেব, এই দুটো পেস্ট্রি নেব। আর তারপরে আমরা একটু মোমো খাবো, মোমো খেয়ে তারপরে বাড়ি যাবো। শীতকাল যেহেতু আমাদের এখানে পড়ে গেছে মানে পুরো দমে, তো বিকালবেলা করে একটু মোমো খেতে তো লাগবেই কম্পালসারি, যেহেতু আমি একটা মোমো লাভার। আর শিলিগুড়ির মানুষরা বিকালবেলা মোমো খাবে না এটা তো কখনো হতেই পারে না। আর এখানে কিন্তু দিদি ডিসাইডই করতে পারছিল না। ও ভাবছিল চকলেটেরও এতগুলো ভ্যারাইটি ছিল যে কোনটা নেবে কোনটা নেবে না। হেজেলনাট, কফি, তারপরে ডার্ক চকলেট, এরকম অনেকগুলো ছিল। আর এখানে কিন্তু দেখো অনেক স্ন্যাক্সেরও আইটেম ছিল, কিন্তু আমরা তো এগুলো কিছু আজকে খাবো না, তাই আমরা এই সমস্ত কিছু নিয়ে নিই আজকে। স্যান্ডউইচ, বার্গার আরও অনেক কিছু ছিল। আর মন জিনিসের প্রাইসটা কিন্তু মিয়ামরের চেয়ে কম আমার যা মনে হলো প্রাইসগুলো দেখে। এবার আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তো আমরা টাকা বিলও করে দিয়েছি। এবার আমরা বাইরে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই কিন্তু একটা নতুন মোমোর দোকান খুলেছে, মানে একজন নেপালি দাদারা খুলেছে। তো শুনেছি অনেকের কাছে ওই দোকানের মোমোটা নাকি খুব টেস্টি। তো বাড়ির সামনেই যেহেতু ওখানেই যাব। আর ও দেখো ওখানে গিয়ে আমাদের কার সাথে দেখা হয়ে গেছে, এই কিউটির সাথে দেখা হয়ে গেছে। আর এত কিউট, মানে দিদি একবার আদর করছে, কিন্তু ও হচ্ছিল একবার আদর খাওয়ার পরে দিদিকে বারবার ডাকছিল যে আরও আদর করার জন্য, তাকিয়ে আছে। এই যে এই দাদার দোকানে এসেছি। আর এখানে কিন্তু খুব টেস্টি মোমো পাওয়া যায়। তোমরা যারা হাকিমপাড়ার আশেপাশে থাকো একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি মোমো বানায়। আর মানে 50 রুপিসে 10 পিস দেয়, তো খুব টেস্টি, আমার তো খুব টেস্টি লেগেছে। আর সাথে ওরা কিন্তু বাদামের চাটনি দেয়, তো যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম এক প্লেট মোমোয় দুজনা শেয়ার করে খাবো। তো তারপরে আমরা এক প্লেট নেওয়ার পরে কিন্তু আরেক প্লেট নিয়েছি, কারণ এতটাই টেস্টি ছিল যে মানে এক প্লেট আমাদের মন ভরেনি। আর সাথে কিন্তু স্যুপও দেয়, তো খুব টেস্টি ছিল। তো এবার এখানে খাওয়া দাওয়া করছে। আর আমাদের এই পাশে যে কিউটিটি আছে বারবার কিন্তু দিদির কাছে আদর খেতে চাচ্ছিল। তো এখানে মোমো খাওয়া হয়ে গেছে। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কন্টিনিউ করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাজার করব বলে। তো কালকে তো দেখতেই পেলে মাটন বিরিয়ানির সব জিনিস কিনতে গেছিলাম, মানে মশলা। তো এখন আবার বাজারে যাচ্ছি, তো দেখা হচ্ছে আগে ভিডিও।
তো বাবার আমি কিন্তু বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা অনেকেই জানো যে আমরা বাজার করতে কিন্তু রাঙ্গাপানিতে যাই, যেহেতু ওখানে খুব ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়। এর আগেও আমি অনেকগুলো ব্লগে শেয়ার করেছি। তো এখানে দেখতেই পারছো বাবা গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে বেরিয়ে পড়েছি। তো বাবা কিন্তু এখানে একটা মানে নার্সারিতেও আসে, অনেক বড় নার্সারি, অনেক গাছ পাওয়া যায়। আর আমার বাবা যেহেতু একদম প্ল্যান্ট লাভার, যখনই যায় অনেক গাছ কিনে নিয়ে আসে। দেখতেই পাচ্ছ আমি হলো একটা ফুলের বাগানে চলে এসেছি। তো আমার বাবা প্রায়ই আসে এখান থেকে কিছু গাছ টাছ নিতে, যেহেতু আমার বাবা বাগান আছে উপরে, আর কিছু সেলও করে স্টাফরা। তো হলো এখানে এসেছে। আর সকালবেলা মর্নিংটা এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন বাজার করবো, বাজার করে বাড়ি যাব। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আগে ভিডিওতে। আর দেখো বাবা কিন্তু এতগুলো গাছ নিয়েছে। তো এরপরে গাছগুলো গাড়ির ভেতরে সুন্দর করে সেট করে দিচ্ছে। যেহেতু এতগুলো গাছ নিয়েছে আর আমাদের গাড়ির ডিক্কিটা অনেকটাই ছোট, তো সব কিছু আটবে কিনা সেটাই বাবা ভাবছিল। তো এটে গেছে। এরপরে কিন্তু আমরা যেখান থেকে মাটন নিই সেখানে এসেছি। আর এই মার্কেটটাতে এত পরিমাণে ভিড় হয় রবিবার দিন, মানুষের মাথায় শুধু দেখা যায়। তো এত ভিড়ের মাঝে তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করছি না, বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কী কী কিনলাম। তো এখান থেকে বাবা ভেজিটেবলস যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছে। তো ওখান থেকে তো মাটন নিয়ে আমরা চলে এসেছি, এতটাই ভিড় ছিল। এই যে দেখো আমাদের গাড়ির পিছনটা কিন্তু পুরো ফুল হয়ে গেছে গাছ আর শাকসবজি যা যা কিনেছি। তো এখান থেকে আমরা একবারে ওই 7-10 দিনের সবজি কিনে নিয়ে যাই। আর এই যে দেখো বাড়িতেও কিন্তু চলে এসেছি, সব সবজি গুছিয়ে আমি কিন্তু এখানে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি। কারণ বিরিয়ানির এতগুলো প্রসেস থাকে, বেরেস্তা বানানো, আলু ভাজা, তো সব কিছু করতে তো অনেকটাই সময় লেগে যাবে। আর যেহেতু দিদিদেরকেও আজকে আসতে বলেছি, তো তার জন্য সব রেডি করছি। কেনাকাটি হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। তো এই ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি নেক্সট পার্টে তোমাদের সাথে বিরিয়ানির সব প্রিপারেশনগুলো আর প্রসেস শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।